বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষা 2 সপ্তম শ্রেণী ভোকেশনাল আলোচনামূলক প্রশ্নোত্তর ষষ্ঠ অধ্যায়। পৃষ্ঠা নম্বর হলো 128। 3 নম্বর প্রশ্ন ছিল, একটি সাধারণ মোবাইল ফোনে নাম্বার সেভ ও মেসেজ ফরওয়ার্ডিং এর পদ্ধতি বর্ণনা করো। নাম্বার সেভ করার পদ্ধতি সাধারণত সব মোবাইল ফোনে নাম্বার সেভ করার পদ্ধতি একই রকম, তবে বিভিন্ন মডেলের ফোনে কিছুটা পার্থক্য থাকতে পারে। কন্টাক্টস অ্যাপস ওপেন করুন। আপনার ফোনের হোম স্ক্রিনে বা অ্যাপ ড্রয়ারে কন্টাক্টস অ্যাপটি খুঁজে নিন এবং ট্যাপ করুন। 2 নম্বর হলো নতুন কন্টাক্ট তৈরি করুন। সাধারণত নিচের ডান কোণে একটি এরকম প্লাস বা নতুন আইকন থাকে, সেটিকে ট্যাপ করুন। 3 নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ করুন। এখানে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা ইত্যাদি যোগ করতে পারবেন। 4 হলো সেভ করুন। সমস্ত তথ্য যোগ করার পরে উপরের ডান কোণে সেভ বা টিক চিহ্নের উপর ট্যাপ করুন, তাহলে সেভ হয়ে যাবে। মেসেজ ফরওয়ার্ডিং এর পদ্ধতি। মেসেজ ফরওয়ার্ডিং এর মাধ্যমে আপনার ফোনের আসা মেসেজগুলো অন্য একটি নম্বরে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো যায়, তবে সব মোবাইল ফোনে এই ফিচারটি থাকে না। যদি থাকে তাহলে সাধারণত সেটিংসে গিয়ে ফিচারটি সক্রিয় করতে হয়। ধাপ হলো সেটিংসে যান, আপনার ফোনের সেটিংস অপশনটি খুলুন। মেসেজিং সেটিংস আছে, সেখান থেকে মেসেজিং বা এসএমএস সেটিংসে যান। ফরওয়ার্ডিং, এখানে ফরওয়ার্ডিং অপশনটি খুঁজুন, নম্বর যোগ করুন। আপনি যে নম্বরে মেসেজ ফরওয়ার্ড করতে চান সেই নম্বরটি যোগ করুন। মনে রাখবেন, মেসেজ ফরওয়ার্ডিং এর পদ্ধতি বিভিন্ন ফোন মডেলের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। আপনার ফোনের ম্যানুয়ালটি পরীক্ষা করে দেখতে পারেন। এভাবে আমরা মেসেজ ফরওয়ার্ডিং করতে পারি। 4 নম্বর প্রশ্ন ছিল, সিআরটি টেলিভিশন, সাধারণ এলসিডি, এলইডি টেলিভিশন, স্মার্ট টেলিভিশনের তুলনামূলক সুবিধা উল্লেখ করো। তো সিআরটি টেলিভিশনের সুবিধাগুলো ছিল দাম কম। অন্য 2 ধরনের টেলিভিশনের তুলনায় সিআরটি টেলিভিশন সাধারণত দাম কম, ভালো ভিউইং অ্যাঙ্গেল, অর্থাৎ সিআরটি টেলিভিশনে কোনো ভিউইং অ্যাঙ্গেল সমস্যা হয় না, যে কোনো কোণ থেকেই ছবি স্পষ্ট দেখা যায়। এরপরে ছিল এলসিডি বা এলইডি টেলিভিশন এর সুবিধা পাতলা এবং হালকা। সিআরটি টেলিভিশনের তুলনায় অনেক পাতলা ও হালকা, ভালো মানের ছবি বা ভালো ছবির মান, ছবির মান অনেক ভালো, রঙের স্পষ্টতা এবং কন্ট্রাস্ট অনেক ভালো, কম পাওয়ার খরচ। সিআরটি টেলিভিশনের তুলনায় অনেক কম পাওয়ার খরচ হয়, বিভিন্ন আকারে পাওয়া যায়, ছোট থেকে বড় সাইজ পর্যন্ত বিভিন্ন আকারে পাওয়া যায়। এরপরে ছিল স্মার্ট টেলিভিশনের সুবিধা। ইন্টারনেট সংযোগ, ইন্টারনেটের মাধ্যমে ভিডিও স্ট্রিমিং এবং ওয়েব ব্রাউজিং, অ্যাপ ব্যবহার ইত্যাদি করা যায়। বিভিন্ন অ্যাপস, নেটফ্লিক্স, ইউটিউব, হটস্টার ইত্যাদি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ভিডিও দেখা যায়। স্মার্টফোনের সঙ্গে সংযোগ করে ফোন, ট্যাবলেট থেকে টিভিতে ভিডিও দেখা যায়। এগুলো হলো স্মার্ট টেলিভিশনের সুবিধা। এরপরে 5 নম্বর প্রশ্ন ছিল, তারযুক্ত তারবিহীন রিমোট কন্ট্রোলের তুলনামূলক সুবিধা বর্ণনা করো। তারযুক্ত রিমোট কন্ট্রোলের সুবিধা সে বিলম্বহীন প্রতিক্রিয়া। তারযুক্ত রিমোট কন্ট্রোলের প্রতিক্রিয়া সাধারণত তারবিহীন রিমোটের তুলনায় অনেক দ্রুত হয়। কোনো ধরনের সিগন্যালের বিলম্ব না থাকায় কমান্ডগুলি প্রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। কম হস্তক্ষেপ, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের সিগন্যালের হস্তক্ষেপের সম্ভাবনা খুব কম থাকে। সরাসরি সংযোগ, ডিভাইসের সাথে সরাসরি সংযুক্ত থাকায় কোনো ধরনের পেয়ারিং বা সংযোগ স্থাপনের প্রয়োজন হয় না। দীর্ঘস্থায়ী ব্যাটারি চার্জ করা বা পরিবর্তন করার প্রয়োজন কম হয়। এরপরে হচ্ছে তারবিহীন রিমোট কন্ট্রোলের সুবিধা। স্বাধীনতা, তারের বাধা ছাড়াই যে কোনো জায়গা থেকে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যায়। বহুমুখিতা, একাধিক ডিভাইসে একই রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। সহজ ব্যবহার, যে কোনো ধরনের তার সংযোগ করার প্রয়োজন হয় না। আধুনিক ডিজাইন, সাধারণত তারযুক্ত রিমোটের তুলনায় তারবিহীন রিমোটের ডিজাইন আরো আধুনিক এবং সুন্দর হয়। এই ছিল তোমাদের এই 5 নম্বর 3টি প্রশ্নের রচনামূলক প্রশ্ন উত্তর। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে 128 রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সাথে থেকে উপকৃত হবে কেমন, এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ সপ্তম শ্রেণীর কর্মমুখী প্রকৌশল শিক্ষা সমস্ত প্রশ্ন উত্তর এর পর্ব ক্লাস শেষ হবে আশা করি। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।